আমি সাঁইতাতে এসেছি আমাদের বড় কালীতলা থেকে পেরিয়ে এসে দেখেন আমাদের লালদিঘি মাঠে, যেখানে দেখেন কিনা আমাদের মা কালীর মন্দির আছে একটু, ঠিক আছে। তার মধ্যে কিন্তু নদী নামার রাস্তা আছে, কিন্তু নদীতে এত পানাড়ি আছে যে আমাদের দিদিদের চান করা খুব অসুবিধা হয়। কেননা আগে যখন আমরা সাঁইতে মার্কেট থেকে কিন্তু গোটা হাটতলা যে কোনো মার্কেটের লোক কিন্তু এসে আমাদের এই মরক্ষী নদীতে চান করতো লালদিঘির নিচে, কিন্তু এখানে সিঁড়ি আছে, চান করার রাস্তা আছে, কিন্তু পানাড়ির লেগে কিন্তু নামতে পারে না আমার দিদিরা আমার মারা। এত অসুবিধা। দেখেন শহরকে কিন্তু পরিষ্কার করছে, কিন্তু শহর পরিষ্কার করে তো লাভ নাই। যদি আমি নিজের পাড়াকে যদি পরিষ্কার না রাখতে পারি তাহলে আমি শহর পরিষ্কার করে কী লাভ আছে বলেন। যদি আমার মা বোনরা যদি ঠিক মতন যদি সেবা না পায়, চান না করতে পারে, কাপড় না কাচতে পারে, তাহলে আমি শহরকে পরিষ্কার করে কী লাভ আছে। আমি শহর পরিষ্কার করার আগে কিন্তু আমি নিজের পাড়াকে পরিষ্কার রাখবো। নিজের পাড়া যদি পরিষ্কার রাখবো তবেই তো আমার দেশের উন্নতি হবে। কেন দেশের কেন উন্নতির কথা বললাম বুঝতে পারলেন, আমাদের নিজের মা বোনকে আগে রক্ষা করতে হবে। আমার এই মা বোনের লেগে কিন্তু আগে ব্যবস্থা করতে হবে, কেননা ওদের কোনো অসুবিধা না হয়। দেখেন এই নদীটা কিন্তু ভাই পরিষ্কার করা খুব দরকার আছে। এই পানাড়িগুলো সরিয়ে দেবেন, আমাদের দিদিদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের কাকিমায়ের অসুবিধা হচ্ছে, আমাদের ভাইদের অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। গোটা সাঁইতা শহরের মানুষ কিন্তু এই মরক্ষী নদীতে চান করে লালদিঘির নিচে।